ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যে মহান মালিক আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ মাসের দ্বিতীয় জুমায় রমজান মাসে রোজা রাখা অবস্থায় তার প্রিয় ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে আমার আপনার জীবন কিভাবে পরিচালনা করব প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলামিন সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে প্রাণবন্ত করেছেন, সাজিয়েছেন, ইসলামকে দাঁড় করিয়ে রেখেছেন পাঁচটি স্তম্ভের উপর, পাঁচটি পিলারের উপর, যেটা বুখারীর হাদিসের মধ্যে আমরা ছোট্টবেলায় পড়েছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম ওয়া হজ্জিল বাইত। আল্লাহ রব্বুল আলামিন এই পাঁচটি স্তম্ভের উপর ইসলামকে প্রাণবন্ত করেছেন, সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর একটা মসজিদে আমরা বসে আছি, এই মসজিদকেও কয়েকটা পিলারের উপর কিন্তু দাঁড়িয়ে আছে।
এমনি এমনি 6 তলা হয়ে যায় নাই। এই যে পাশে একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংয়েও পিলার আগে দাঁড় করানো হচ্ছে, যাতে করে বিল্ডিংটা মজবুত থাকে, ঝড়ে বাতাসে পড়ে না যায়। তা আমার ভাইয়েরা, ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন 5টি পিলারের উপর দাঁড় করিয়ে রেখেছেন। কয়টি পিলার? আমি খুব সহজ ভাষায় বলতেছি, 5টি ভিত্তি। মূলত আমি 5টি পিলার বলতেছি আমাদের বোঝানোর জন্য, বোঝার জন্য। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমরা এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রসুল, আল্লাহর প্রেরিত রসুল, আমাদের নবী, আমাদের নেতা। এটা হচ্ছে 1 নাম্বার পিলার। 2 নাম্বার পিলার হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 2 নাম্বার পিলার। আর 3 নাম্বার ও ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। তাহলে 1 নাম্বার পেলাম, সাক্ষ্য দেওয়া লাগবে। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর 3 নাম্বার যাকাত দেওয়া লাগবে। শুরু থেকে যদি আজকে আমরা আলোচনায় মনোযোগী না হই তাহলে আমরা বুঝতে পারবো না। আর নাম্বার 4 হচ্ছে ও হাজ্জি বাইত, বাইতুল্লাহ শরীফ হজ করা, জিয়ারত করা। আর নাম্বার 5 হচ্ছে ও সৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টি পিলারের উপরে, 5টি ভিত্তির উপর ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন, সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন। তাহলে আমি আবারও বলতেছি, 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য দেওয়া, 2 নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করা, নাম্বার 3 যাকাত দেওয়া, আর নাম্বার 4 হচ্ছে হজ, আর নাম্বার 5 রোজা। তাহলে এই 5টার মধ্যে একদম মাঝামাঝি পর্যায়ে কোনটা আছে? যাকাত। মাশাআল্লাহ, যাকাত। আচ্ছা বলেন, একটা জায়গায় যদি আপনি তাবু টানান, তাবু টানালেন, 4 দিকে 4 মাথায় 4টা পিলার আপনি দিলেন, মাঝখানে একটা পিলার আপনি দিলেন না, তাহলে ওই তাবু কি মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব? জোরে বলেন, সম্ভব? আপনি নামাজ পড়লেন, আপনি সাক্ষ্য দিলেন, আপনি রমজান মাসে রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু আপনি যদি যাকাত না দেন তাহলে কি আপনি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারলেন? যাকাত অস্বীকারীকে সরাসরি কাফের বলা হয়েছে, কারণ এটা ফরজ বিধান। তো যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ যাকাত দেয় না, দিতে চায় না, ওই সমাজ কিংবা ওই রাষ্ট্রের মানুষ কোনো অবস্থাতেই মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব না। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রায় আমরা জানি 82টি জায়গার মধ্যে আল্লাহ আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন কিনা? আবার দেখেন, আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন নামাজের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হজের কথা বলেন নাই, নামাজের সাথে সাথে সওমের কথা বলেন নাই, নামাজের সাথে সাথে যার কথা বলেছেন সেটি হচ্ছে যাকাত। আল্লাহ পাক 1টি 2টি জায়গায় বলেন নাই, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কুরআনুল কারীমের মধ্যে যাকাতের কথা 80-র উপরে আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকাত, এটাকে আল্লাহ রব্বুল আলামিন এই কথা এভাবে বলেছেন 30 বার। কতবার? 30 বার বলেছেন। শুধু যাকাত এই শব্দ ব্যবহার করেছেন, গুরুত্ব কম বোঝানোর জন্য নাকি অনেক বেশি? আবার ইনফাক, আল্লাহর রাস্তায় ব্যয়, পরোক্ষভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রায় 43টা জায়গার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। আবার আল্লাহ রব্বুল আলামিন সদাকা ব্যবহার করেছেন 9টি জায়গার মধ্যে। এইভাবে করে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রায় 82টি জায়গার মধ্যে যাকাতের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থই হচ্ছে আত-তাহারা, পবিত্রতা। কি পবিত্রতা? 2টি জিনিসের পবিত্রতা অর্জন হয়ে থাকে যাকাতের মাধ্যমে। নাম্বার 1 হচ্ছে, আপনি যে যাকাত দিচ্ছেন, আপনার যে মালের থেকে আপনি যাকাতটা দিলেন, ওই মালের পবিত্রতা করে দেন কে? এবং 2 নাম্বার, আপনি যে যাকাত দিলেন, আপনার ভেতরে থাকা যত নেফাকি আছে, যত অপবিত্র জিনিস আছে, সব কিছুকে আল্লাহ যাকাতের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 103 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে রব্বুল আলামিন বললেন, আপনি আপনার উম্মতদের ধন সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন, যাতে করে সেই ব্যক্তিকে পবিত্র করা হয় এবং তার যে ধন সম্পদ থেকে যাকাত আপনি নিলেন, তার ধন সম্পদটাও যেন পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে যাকাতের মিসাল দিতে গিয়ে তিনি বললেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যাকাত যে আপনি দিচ্ছেন, যাকাত দিলে, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ পাক আপনাকে 1-এ 10 দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বীজের উদাহরণ দিয়েছেন। আপনি গ্রাম অঞ্চলে দেখা যায় আমরা বীজ বপন করে থাকি, ধান করতে গিয়ে, বিভিন্ন শস্য আমরা করতে গিয়ে আমরা বীজ বপন করি। আল্লাহ পাক বলছেন, একটা বীজ যখন তুমি বপন করবে, ওখান থেকে 60টা আমি সুন্দর একটা চারা তৈরি করে দিব, 60টা শীষ তৈরি করে দেবো, আর প্রত্যেকটা শীষের মধ্যে আমি আল্লাহ 100 করে দানা দান করবো। সুবহানাল্লাহ। তাহলে 60টা দানায় যদি, 60টা শীষে যদি 100 করে দানা থাকে, তাহলে কত হয়? 700 হয়ে যায়। এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু 700 না, আমি আল্লাহ যত চাইবো তত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র পবিত্রই করবেন, নাকি আমাদের আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিবেন? সুতরাং যাকাতের ব্যাপারে আমাদেরকে কার্পণ্য করলে চলবে না। যাকাতের আরো একটা অর্থ, যেটা আমি মাত্রই বলতেছি, যে তহারার পাশাপাশি আরেকটা অর্থ হচ্ছে আন্নামা ও জিয়াদা। যে যাকাত যদি আপনি যখন দিচ্ছেন, যাকাত দেওয়ার সাথে সাথে আপনি দেখতেছেন বাহ্যিকভাবে আপনার ধন সম্পদ কমে যাচ্ছে। যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যার যাকাত চলে আসে কয়েক লক্ষ টাকা, বাহ্যিকভাবে দেখা যায় কয়েক লক্ষ টাকা দিয়ে দিলে তার কমে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যাকাত দিলে কমতেছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে তোমার সম্পদে এত বেশি বরকত দান করব, যাতে করে তোমার এই সম্পদের মধ্যে বহুগুণ সম্পদ আমি আল্লাহ যাকাতের মাধ্যমে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, কিপটামি করলে চলবে নাকি যাকাত দেওয়া লাগবে? যাকাত কি সুন্নত, নফল, ওয়াজিব নাকি ফরজ? ইসলামের 5টি স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। সুতরাং এই জায়গার কোনো কারচুপির কোনো সুযোগ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ছে আমিন। যাকাতের উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আর্থ সামাজিক একটা উন্নয়ন ঘটে, সমাজ থেকে যেন দরিদ্রতা দূর হয়ে যায়, সমাজের বেকারত্ব যেন দূর হয়ে যায়। এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা রেখেছেন। শয়তান করেছে সুদের ব্যবস্থা, আর আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যাকাত নামক সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা। সুবহানাল্লাহ। শয়তান চায় মানুষদেরকে একদম শেষ করে জাহান্নামের দিকে নিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় যে মানবকে, আল্লাহ পাক নিজেই তো সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক এটা চাচ্ছেন যে আমার দেওয়া সম্পদ যাতে করে আমার রাস্তায় আমার গরিব বান্দাদেরকে যাতে করে তারা ব্যয় করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমনভাবে পবিত্র করছে, ঠিক তেমনই ভাবে আপনার যে ধন সম্পদ আছে সেগুলোকেও পবিত্র করছেন কে? যাকাতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন, যাকাতকে যেই ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথায় একমত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু সর্বপ্রথম বললেন, না ঠিকই তো বলছেন, কারণ যাকাত একটা ফরজ বিধান, এই ফরজ বিধানকে যেই ব্যক্তি অস্বীকার করবে সে তো মুসলমানই থাকে না, সে তো কাফের হয়ে যায়। এই জন্য যাকাতের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, কোনো সুযোগ নাই, হেরফের করার কোনো সুযোগ নাই। আপনাকে সুন্দরভাবে হিসাব করে আপনাকে যাকাত দেওয়া লাগবে।
এখন প্রশ্ন হতে পারে যে আসলে শেষ নবীর উম্মত আমরা যারা আছি আমাদের উপরে কি যাকাত ফরজ, নাকি বিভিন্ন যুগে যত নবী এবং রসুলগণ এসেছেন সকল নবী রাসূলের উপরেই যাকাত ফরজ? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সুন্দর করে সূরা আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী সহ যত নবী রাসূল এসেছেন প্রায় প্রত্যেকটা নবীদেরকেই রব্বুল আলামিন তার যে নবুয়ত তিনি দান করার সাথে সাথে যাকাত যে দিতে হবে, নামাজ যে প্রতিষ্ঠা করতে হবে, নামাজ এবং যাকাত দুইটার ব্যাপারেই আল্লাহ রব্বুল আলামিন সকল নবী এবং রসুলগণকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্যে শুধুমাত্র ভয়ের কারণ নয়, যতগুলো নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের উম্মতের উপরে এই যাকাতের বিধান ছিল। সুতরাং অতীতের নবী রাসূলের উম্মতেরা যেভাবে দিয়েছে আমরা তাদের চাইতে আরো উত্তমভাবে দিব, কারণ আমাদের নবী হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী। আমার ভাইয়েরা, যাকাত কাদের উপর ফরজ? মূলত আমরা অনেকেই আমরা জানি না বা জানলেও দেওয়ার চেষ্টা করি না। এরপরেও আজকে আমাদের যেহেতু যাকাতের বিষয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। নাম্বার 1 হচ্ছে আমাদের মধ্যে যারা সাবালেগ আছে, মুসলমান সাবালেগ এবং যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এই সমস্ত মানুষদের উপর যাকাত আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তার মধ্যে আমরা অনেক সময় কয়েকটা বিষয় বুঝতে পারি না। আমরা অনেকেই এমনটা মনে করে থাকি যে আমাদের যে টাকা পয়সা আছে বা স্বর্ণ অলংকার আছে বা আমাদের ব্যবসায়িক পণ্য আছে, এই সব কিছু থাকার পরেও আমরা অনেকে অজুহাত দাঁড় করিয়ে দিই যে আমরা তো কোটি কোটি টাকার ঋণ। সুতরাং যেই বিষয়টা বাংলাদেশে সবচাইতে বেশি হয়ে থাকে, ব্যাংক থেকে যারা ব্যবসা করেন কোটি কোটি টাকা লোন উঠিয়ে ব্যবসা করেন, যখন যাকাতের বিষয় চলে আসে অজুহাত দাঁড় করে দেই যে আসলে আমি তো অনেক টাকা পয়সার ঋণে আছি, তাহলে আমি কিভাবে যাকাত দিব। তো এই বিষয়গুলো আজকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ার হওয়া দরকার কিনা কথা বলেন আমার ভাইয়েরা? সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে নিসাবটা কি। বলা হচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক হওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। তো নিসাব পরিমাণ সম্পদটা কি? নিসাব পরিমাণ সম্পদটা হচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ, যেটা 7.5 ভরি অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা আপনার ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, এই সব কিছু যদি 1 বছর হাওল থাকে, অর্থাৎ 1 বছর যদি আপনার কাছে থাকে, এটা হচ্ছে আপনার চান্দ্র মাস হিসেবে, ইংরেজি মাস না, চন্দ্র মাস হিসেবে আপনাকে হিসাব করতে হবে। যদি একটা বছর আপনার কাছে অবশিষ্ট থাকে তাহলে ওই ব্যক্তির উপর যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, এখানে অনেক সময় দেখা যায় যে আপনার চান্দ্র মাস শুরু হয়েছে, ওই সময় আপনার কাছে টাকা ছিল, নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, কিন্তু বছরের মাঝামাঝি গিয়ে আপনার টাকা কিছু কম হতে পারে আবার বেশিও হতে পারে, এটা কোনো অসুবিধা না। আপনার শুরু এবং শেষ ঠিক আছে কিনা এই বিষয়টা সবার আগে আপনাকে দেখা লাগবে। আজকের আলোচনা অনেকের কাছে একটু কষ্টদায়ক হবে, বোঝা একটু কষ্ট হতে পারে, কিন্তু বিষয়টা আমার আপনার জন্য একটু চেষ্টা করতে হবে ভাই, কারণ যাকাত এটা হেরফের করে দেওয়ার কোনো বিষয় নয়, এটা ফরজ একটা বিধান, আমাকে আপনাকে ক্লিয়ার করতেই হবে। যদি আমরা না করি তাহলে পরিণতি কি হবে শেষে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে কোন কোন সম্পদে কি কি পরিমাণ যাকাত দেওয়া লাগে। মূলত একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝি যে আপনার সম্পদ, মনে করেন শুধুমাত্র আপনার কাছে স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, অন্য কিচ্ছু নাই, আপনার টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আপনার ব্যবসায়িক পণ্য নাই, আপনার কাছে রূপা নাই, কোনো কিচ্ছু নাই, ওই সময় হচ্ছে 7.5 ভরি স্বর্ণের কথা বিবেচনা করে আপনাকে যাকাত দেওয়া লাগবে। কিন্তু মনে করেন আপনার কাছে 7.5 ভরির কম স্বর্ণ আছে, মনে করেন 2 ভরি 3 ভরি 1 ভরি যাই হোক আছে, পাশাপাশি আপনার কাছে কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, ওই সময় তাহলে কি আপনি যাকাত দিবেন না? অবশ্যই যাকাত দেওয়া লাগবে। উলামায়ে কেরামের ঐক্যমত হচ্ছে যে আপনি যাকাত দেওয়ার উদ্দেশ্যই কিন্তু দরিদ্রদেরকে দারিদ্রতা মুক্ত করা,
তাদের লাভ। তো এই জন্যে ওলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন যে 52.5 ভরি রূপার যেই মূল্য আছে সেই মূল্যের যেই হিসাব সেটার আলোকেই আপনাকে জাকাত দেওয়া লাগবে। বর্তমান বাজার দরে প্রায় 95 থেকে 1 লক্ষ টাকা হয়। অথবা আমরা আরও ভালোভাবে জেনে নিব যে 52.5 ভরি রূপার দাম কত আসে, তো সেটার আলোকেই আপনাকে জাকাত দেওয়া লাগবে। তো আমার ভাইয়েরা, তো মূল পয়েন্ট হচ্ছে 7.5 ভরি স্বর্ণ থাকাটা আপনার জন্যে জরুরি না। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু 7.5 ভরির কমও যদি আপনার থেকে থাকে, কিন্তু আপনার ওই টাকা আছে, নগদ অর্থ আছে, আপনার ব্যবসায়িক পণ্য আছে, সব কিছু হিসাব করে দেখা যায় যে আপনার 52.5 ভরি রূপার বেশি হয়ে যায়, তাহলে ওই সমস্ত সম্পদ একত্র করে সমস্ত সম্পদের 2.5% জাকাত হিসেবে আপনাকে দিয়ে দেওয়া লাগবে। মানে 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ, মানে 100 টাকায় 2.5 টাকা, এই হিসেবে আপনাকে জাকাত দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ছে আমিন। যেসব সম্পদে জাকাত ফরজ হয়, 1 নম্বর হচ্ছে সোনা এবং রূপা, যেটার নেশাবটা আমি একটু আগেই বলে দিলাম। আর 2 নম্বর হচ্ছে নগদ টাকা এবং সঞ্চয়। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। 4 নম্বর গৃহপালিত পশু। আর 5 নম্বর হচ্ছে কৃষিজ ফসলের ক্ষেত্রে বিষয়টা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যদি আল্লাহর দেওয়া পানিতে হয়, বৃষ্টির পানিতে হয়, তাহলে 10% আপনাকে দিয়ে দেওয়া লাগবে। আর যদি নিজের সব খরচে হয় তাহলে নাম্বার 5% হিসেবে আপনাকে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ছে আমিন। কাদের উপর জাকাত, কাদেরকে আপনি জাকাত দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে 8টি শ্রেণীর কথা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে আপনি জাকাত দিতে পারবেন এই ব্যাপারে আল্লাহ 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন। কয়টি খাত? 8টি খাত। এই 8টি খাতের বাহিরে আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না। সেই দিন আমাদের একজন ভাই জিজ্ঞাসা করলেন, হুজুর যদি ওই কি বলে কবরস্থানের কাজে যদি জাকাতের টাকা দেয় তাহলে কি আদায় হবে? এরপর আমি ভাইকে বলছি, ভাই আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে 8টি খাত আছে, আল্লাহর দেওয়া নির্ধারিত 8টি খাত ব্যতীত আপনি যেখানেই জাকাতের টাকা দেন আপনার জাকাত আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের 8টি খাতের বর্ণনা করলেন এইভাবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল الغارمين وفي سبيل الله وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 8 শ্রেণীর কথা বলেছেন, যে 8 শ্রেণীকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাদাকা আপনি কাকে দিবেন? নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি ফকির, যারা ফকির আছে, ফকিরদেরকে জাকাত দিলে আপনার জাকাত আদায় করে নেবেন কে? আল্লাহ। আর নাম্বার 2 হচ্ছে ওয়াল মিসকিন, একদম নিঃস্ব, কোনো কিচ্ছু নাই। ফকির যার কিছু হলেও আছে, কিন্তু মিসকিন যে একেবারে নিঃস্ব, কোনো কিছুই নাই, তার দৈনন্দিন যে সে তার যে খরচ মেটাবে এই খরচটাই যার নাই, মিসকিন। 2 নাম্বার হচ্ছে মিসকিন, মিসকিনকে জাকাত দিলে কবুল করবেন কে? আর নাম্বার 3 হচ্ছে জাকাত আদায়কারী আমিলিন, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে জাকাত আদায়ের দায়িত্ব দেওয়া হয়ে থাকে, যেটা বর্তমান সময়ে নাই বললে চলে। তো এই সমস্ত আমের যারা আছে, কর্মচারী যারা আছে, তাদেরকে জাকাত দিলে কবুল করে নেবেন কে? আর নাম্বার 4 হচ্ছে মুসলিম বা চিত্তাকর্ষক, নতুন একজন মুসলমান হয়েছে, তার টাকা পয়সা কিছুই নাই। দেখেন না মাঝে মধ্যেই মসজিদে এসে আমাদের কাছে বলে, হুজুর আমি মাত্র নতুন মুসলমান হয়েছি, সব কিছু ত্যাগ করে চলে আসছি। আমরা তাদেরকে সাহায্য করি কি করি না? আবার কিছু মানুষ আছে মুসলমান হবে, মানে ইসলামের প্রতি তার যেই মনোযোগ, তার আকর্ষণ অনেক বেশি, তো তাকে, ওই সমস্ত মানুষদেরকে
আপনি টাকা পয়সা যদি দেন তখন দেখা যাবে ইসলামের প্রতি তার আরও বেশি আকর্ষণ তৈরি হয়ে যাবে, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর আমিলিন, আর 4 নম্বর হচ্ছে মুসলিম অথবা চিত্তাকর্ষক, আর 5 নম্বর হচ্ছে ফির রিকাব, দাস মুক্তি। এখন এই বর্তমানে এটা নাই। আর নাম্বার 6 হচ্ছে ঋণগ্রস্ত গরিমিন যারা আছে। অনেক মানুষ আছে না, টাকা পয়সা এক সময় ছিল কিন্তু ঋণ করতে 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 সব শেষ। এই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে যাকাত দিলে আদায় করে নেবেন কে? আর নাম্বার 7 হচ্ছে আল্লাহর পথের সৈনিক। আল্লাহ রব্বুল আলমিনের দিনকে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেন, দেখা যায় তাদের টাকা পয়সা যখন সব শেষ হয়ে যায়, এই সমস্ত পথিকদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি আপনি যাকাত দেন কবুল করবেন কে? আর নাম্বার 8 হচ্ছে মুসাফির। টাকা পয়সা অনেক আছে কিন্তু সফর করতে গিয়ে তার সব শেষ হয়ে গেছে, এই সমস্ত মুসাফিরদেরকে যাকাত দিলেও আদায় করে নেবেন কে? এই 8 শ্রেণী ব্যতীত অন্য যে কোনো জায়গায় আপনি যাকাত যদি দেন আপনার দেওয়া হবে, কিন্তু আদায় করবেন না কে? জি বুঝি না, আসতেছি। এই 8 শ্রেণীর মধ্যেই সব আছে, আত্মীয় স্বজন এই 8 শ্রেণীর মধ্যেই আছে। আমার ভাইয়েরা, আজকের আলোচনা শেষ পর্যন্ত আমরা শুনবো ইনশাআল্লাহ ভালোভাবে, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে বলে আমি আশাবাদী। কারণ যাকাতের আলোচনা মূলত আমরা খুব বেশি আমরা নিজেরাও করি না, আমরা যারা শুনি আমরা শুনতেও বেশি একটা ভালো লাগে না, কারণ হিসাবের ব্যাপার তো বেশি একটা মজা লাগে না। আমার ভাইয়েরা, এরপরে যাদেরকে যাকাত দেওয়া যাবেই না, খুব সহজে বুঝেন যাদেরকে যাকাত দেওয়াই যাবে না। প্রথমে আমরা শুনলাম 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত দিলে আল্লাহ রব্বুল আলামিন আপনার যাকাতকে কবুল করে নেবেন। এবার আসেন যাদেরকে যাকাত দেওয়া যাবেই না, এরা কারা? 1 নম্বর হচ্ছে আপনার যে পিতা আছে, আপনার মাতা আছে, এক কথা আপনার মা বাবা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, ঊর্ধ্বতন যারা আছে এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আর নাম্বার 2 হচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতিন, নিম্ন স্তরে যারা আছে এদেরকেও যাকাত দিলে যাকাত আদায় হবে? কথা বলেন না, যাকাত আদায় হবে? বুঝতেছেন কিনা? 1 নাম্বার হচ্ছে আপনার মা বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে যাকাত দিলে আদায়। আর 2 নাম্বার বললাম যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিন, নিম্ন স্তরের যারা আছে, নিচের সিঁড়ির যারা আছে এদেরকে যাকাত দিলে। আর নাম্বার 3 হচ্ছে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে যাকাত দিলে আদায় হবে। তবে একটা মত আছে, স্বামী যদি একদম গরিব হয়, এটা আমাদের হানাফি ফিকহির মত নয়, যেটা জাস্ট বলার জন্য বলছি, স্বামী যদি একদম হতদরিদ্র হয় এই ক্ষেত্রে দেওয়া যায়, এটা একদম নিম্ন স্তরের মত, এটা গ্রহণযোগ্য নয়। আর নাম্বার 4 হচ্ছে অমুসলিম যারা আছে, অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে? যত গরিবই হোক, অসম্ভব। এবং ধনী ব্যক্তি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক তাকে যাকাত দিলেও আদায় হবে না। এবার শুনেন আপনার কথাটা, এবার শুনেন আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার ভাই বোন, চাচা চাচি, নানা চাচা চাচি, মামা মামি, এই সমস্ত নিকট আত্মীয়দেরকে যদি আপনি যাকাত দেন এটা আরো বেশি লাভ। সুবহানাল্লাহ বললেন। 1 নম্বর লাভ হচ্ছে আপনি যাকাত দিলেন, যাকাতের সওয়াব আপনি পাইলেন। আর দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমাদের নিকট আত্মীয়দের মধ্যে যারা গরিব, এই সমস্ত গরিব আত্মীয়দেরকে আপনি যাকাত দিবেন। কি বলে বলে দিবেন, ভাই তোরে যাকাত দিলাম, বলা যাবে? আমার ভাইয়েরা, আমি আবারও বলতেছি যাদেরকে যাকাত দেওয়া যাবে না খুব সতর্ক, কারণ এই প্রশ্নের সম্মুখীন আমরা বেশি হই। এই জন্য আমি আবারও বলতেছি যাদেরকে যাকাত দেওয়া যাবে না, নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ঊর্ধ্বতন যারা আছেন যাকাত দেওয়া। আর 2 নাম্বার হচ্ছে নিজের সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতিন, নিম্ন স্তরে যারা আছে, নিচের দিকের যারা আছে যাকাত দেওয়া। আবার 3 নাম্বার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দেওয়া। আর নাম্বার 4 হচ্ছে অমুসলিমদেরকে, ধনী ব্যক্তিদেরকে যাকাত দিলে আদায় হবে না।
এবার আসুন, কিভাবে আপনি যাকাত দিবেন, কিভাবে যাকাত দেওয়াটা ইসলাম সবচেয়ে সুন্দর বলেছেন। আমি আপনি যেটা করি বর্তমান সময়ে যেটা হয়ে থাকে, অনেক জায়গা তো এমন হয় মাইকিং করা হয় যে চৌধুরীর বাড়িতে যাকাত দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, লুঙ্গি দেওয়া হবে অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে। এগুলো উচিত না। আবার দেখবেন কিছু কিছু ব্যবসায়িক দোকানের সামনে লেখাই থাকে এখানে যাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। আছে কি না? আমি কি ভুল বলতেছি? আমি তো এগুলো আমার চোখে আসছে দেখে তো আমি বলতেছি। তো যাকাতের লুঙ্গি শাড়ি বলতে ওই দোকানে দেখবেন যত নিম্ন স্তরের লুঙ্গি আছে, শাড়ি আছে, সব ওই দোকানে পাওয়া যায়। মানে যাকাত মানেই একদম সস্তা জিনিস হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু মনে রাখবেন, যাকাত হচ্ছে গরিবের হক। গরিব আপনার কাছে ঠেকা না, আপনি গরিবের কাছে ঠেকা। আপনি যাকাতের টাকা ওই গরিবকে দিতে পারলেই আপনি মুক্ত। গরিবের কিচ্ছু না। আপনি যদি গরিব যদি আপনার কাছ থেকে যাকাতের টাকা না নেয়, গরিবের কোনো পাপ হবে না, কিন্তু আপনি না দিলে আপনার পাপ হবে। ভুল বলছি? সুতরাং দায়বদ্ধতা আপনার নিজের, যার উপর যাকাত ফরজ হয়েছে। কিভাবে আপনি দিবেন? মাইকিং করে দেওয়া যাবে? আপনি যখন যাকাতটা দিবেন এই কথাও বলা দরকার নাই যে ভাই তোমাকে আমি যাকাত দিচ্ছি। আপনি যতটুকু পারেন বিনয়ের সাথে তাকে বলেন যে ভাই তুমি খরচ করিও। কারণ আমরা এখন মানে আল্লাহকে দেখানোর চাইতে মানুষকে দেখানোর প্রবণতা আমাদের ভিতরে সবচাইতে বেশি। মাঝে মধ্যে দেখেন না কিছু কিছু জায়গায় হুজুর অমুকের নাম না বলে দোয়া না দেওয়ার কারণে কত কাহিনী হয়ে যায়। আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, পড়ছি আমি। আমরা যা কিছুই করব, এই যে নামাজ, রমজান মাসের রোজা সহ যত ইবাদত আছে সব কিছু কাকে দেখানোর জন্য ভাই? একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আপনার ভিতরে যদি বিন্দু মাত্র রিয়া চলে আসে যে আমি অমুককে দেখাতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, আপনার সব কিছু বরবাদ করবেন কে? সুতরাং একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই আমাকে আপনাকে সব কিছু করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, যাকাত কোনো অবস্থাতেই আপনি কোয়ান্টিটি হিসাব করবেন না যে আপনার 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি যদি 1000 করে দেন তাহলে 100 জন মানুষকে আপনি দিতে পারবেন। এই চিন্তা বাদ দেন ভাই। আপনি কোয়ান্টিটি না দেখে আপনি কোয়ালিটি হিসাব করে আপনি দেন। আপনি এমনভাবে একজন মানুষকে যাকাত দেন যাতে করে তার দারিদ্রতা দূর হয়ে যায়, তার বেকারত্ব যেন দূর হয়ে যায়। আপনি অল্প সংখ্যক মানুষকে দেন, একটু বেশি করে দেন। বেশি মানুষ দেওয়া উদ্দেশ্য না, যাকাতের উদ্দেশ্যই হচ্ছে দারিদ্রতা দূর করা। কি দূর করা? বেকারত্ব দূর করতে হবে। আর তো সামাজিক উন্নতি কিভাবে করা যায়, এই প্রচেষ্টা যাকাতের মাধ্যমে আমার আপনার থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আবার বলছি আমি। আমার ভাইয়েরা, যাকাত যদি আপনি দেন, যাকাতের যে কি উপকার আমরা বেশ অনেকেই আমরা এই বিষয়ে জানি, কিন্তু আদায় করার কোনো প্রবণতা দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন 1 নম্বর উপকার হচ্ছে আপনার পবিত্রতা, আপনার মালের পবিত্রতা আল্লাহ রব্বুল আলামিন করে দেন। সুবহানাল্লাহ। শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন যাতে করে তাদেরকে এবং তাদের সম্পদকে পবিত্র করা যায়, পরিশুদ্ধ করা যায়। সুবহানাল্লাহ। যাকাতের 2 নম্বর উপকার হচ্ছে, যাকাত যখন আপনি দিবেন দারিদ্রতা দূর হয়ে যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠালেন এবং সেই জায়গায় তিনি ঘোষণা করে দিলেন, ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা নিবা এবং গরিবদেরকে যাকাতের টাকা দিয়ে তাদের আর্থসামাজিক উন্নতি ঘটাবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর উপকার হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি যাকাত প্রদান করতে পারেন, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। শুধুমাত্র সন্তুষ্টই হন না, সাথে সাথে রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত দেয় তারা যাবে কোথায়?
এখানে 10টি কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টি কোয়ালিটির মধ্যে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে যাকাত যারা দেয় তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যাকাত দিব নাকি না দিব? আমার ভাইয়েরা, যাকাত যদি দেন আপনার জীবনের যত গুনাহ আছে, যত বিপদ আছে, সব কিছুকে যিনি দূর করতে পারেন তিনি কে? আমার ভাইয়েরা, তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার। নবীজি বললেন, কোনো একটা জায়গার মধ্যে যখন আগুন লাগে, পানি যদি আপনি দেন সাথে সাথে ওই আগুনটা নিভে যায়। ঠিক তেমনি ভাবে আপনি যখন যাকাত দিবেন, আপনার যত বিপদ আছে, আপনার যত বালা আছে, সব কিছুকে দূর করতে পারেন কে? আমার ভাইয়েরা, কোনো ধরনের কৃপণতা করা যাবে না। যদি আপনি যাকাত দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনটাকে উদার করে দিবেন, মনের মধ্যে মায়া ভালোবাসা তৈরি করে দিবেন কে? আর যদি আপনি সম্পদ থাকার পরেও যাকাত দিলেন না, আপনার ধন, আপনার সম্পদগুলোকে আপনি পুঞ্জীভূত করে রাখলেন, সঞ্চয় করে রাখলেন, জমা করে রাখলেন, যাকাত যারা দিবেন না তাদের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নাম্বার সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে তাদের ব্যাপারে ভয়াবহ সতর্ক বার্তা দিয়ে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা সেই সমস্ত সম্পদকে ব্যয় করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে, ও নবী, আপনি তাদেরকে ভয়াবহ শাস্তির বর্ণনা, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, ভয়াবহ শাস্তির সুসংবাদ তাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা যাকাত দিলা না, সেই সমস্ত স্বর্ণ রূপা, তোমাদের ব্যবসায়িক পণ্য, টাকা পয়সা, সবকিছু তোমরা যেগুলো পুঞ্জীভূত রাখলে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন তোমাদের সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন। জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তোমাদের পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ, তোমাদের কপালে আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত সম্পদগুলো দিয়ে তোমাদেরকে সেকা দান করবেন। সহ্য করা যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা যে স্বর্ণ রূপা, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো যে যাকাত হয়েছিল, তোমরা যাকাত দিলা না, জমিয়ে রাখলা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমাদের ওই সম্পদগুলোকে উত্তপ্ত করব। উত্তপ্ত করে তোমাদের কপালের মধ্যে, তোমাদের পার্শ্বদেশে, তোমাদের পৃষ্ঠদেশে আমি আল্লাহ রব্বুল আলামিন আযাব হিসেবে এগুলোকে আমি দাঁড় করে দিব, বারবার সেকা দেওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, তখন তুমি ঠিক মতো বুঝতে পারবে যে এই সমস্ত আযাবের ভয়াবহতা কেমন হতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব কি চমৎকার করে সতর্ক করলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের উপর, যাদের উপর আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন, টাকা পয়সা দান করেছেন, অথচ তোমরা টাকা পয়সা পাওয়ার পরে সেই টাকা পয়সাগুলো পুঞ্জীভূত রাখলে, তোমরা যাকাত দিলে না, তোমাদের অবস্থা কি হবে শুনো। রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরাউ লাহু যাবিবাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যাকাত দিল না, তাদের ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখলো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাদের ওই ধন সম্পদগুলো বিষধর সাপের আকৃতি ধারণ করবে। নাউজুবিল্লাহ। বিষধর সাপের আকৃতি ধারণ
ধারণ করবে আর তার মাথার উপরে 2টি কালো বিন্দু থাকবে। আর সেই সাপটা যেই ব্যক্তি যাকাত দিবে না ওই ব্যক্তির গোটা শরীরটা পেঁচিয়ে ফেলবে, গোটা শরীর পেঁচিয়ে গলা পর্যন্ত এসে তার চোয়ালের মধ্যে বারবার বারবার সবল মারতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, এরপরে সেই সাপ বলতে থাকবে, সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার পঞ্জীভূত করা সম্পদ, আমি তোমার মাল। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন। আপনি একটু কল্পনা করেন তো, আপনার যে আপনি এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনি পঞ্জীভূত করে রাখতেছেন, কিয়ামতের মাঠে আপনি যদি আজকে যাকাত না দেন, কিয়ামতের মাঠে 20 দর সাপ এই টাকা পয়সায় 20 দর সাপের আকৃতি ধারণ করবে এবং আপনার গোটা শরীরটা পেঁচিয়ে আপনার সোয়ালের মধ্যে সবল মারতে থাকবে। আপনি কি বাঁচার কোনো রেহাই পাওয়ার কোনো সুযোগ পাবেন? সম্ভব? সুতরাং বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি তো সে যে সুযোগ থাকার পরে সুন্দর করে যাকাত আদায় করে দেয়, ঠিক কিনা কথা বলেন? শুধুমাত্র ওই কিয়ামতের ময়দানেই আযাব হবে না, এই দুনিয়ায় থাকা অবস্থায় যারা যাকাত দেয় না ওই সমস্ত মানুষদেরকে এই দুনিয়াতেই আল্লাহ পাক আযাব দেওয়া শুরু করে দিবেন। মুসা নবীর সময়ে একজন ছিল, নাম হচ্ছে কারুন। কারুনের নাম তো আপনারা শুনেছেন। কারুনকে মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তোমার টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আল্লাহ তোমাকে এই ধন সম্পদ দান করেছে, সুতরাং তোমার ধন সম্পদ থেকে যাকাত দাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ বলতেছে এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আল্লাহ আমাকে কোনো ধন সম্পদ দেন নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার শক্তি বলে আমার জ্ঞান বলে আমি এত টাকা পয়সা আমি অর্জন করেছি। বর্তমান সময়েও কিছু সংখ্যক মানুষ বলে কি না, কথা বলেন? আরে আল্লাহ দিবে কি, আমি আমার শরীরের ঘাম ঝরিয়ে আমি এত টাকা পয়সা কামাই করছি, বলে কি না, কথা বলেন? সমস্ত সম্পদের মালিককে আল্লাহ। তো কোরআন শুরুই করলেন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তুমি খরচ করো। সুতরাং কারুনের অবস্থা কিন্তু ভালো হয়েছিল না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাফাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সে যখন সম্পদ থেকে খরচ করতে অস্বীকার করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জমিনের নিচে ডাবায়া দিলাম। হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে না। সুতরাং যাকাত থেকে নিজেকে আপনি বাঁচায় রাখবেন, কোনো সুযোগ নাই। আপনার উপর খরচ হয়েছে, আপনি হিসাব করে আপনার যে নিসাব পরিমাণ সম্পদ আছে হিসাব করে 2.5% সম্পদ আপনি গরিবদেরকে আপনি বিলিয়ে দেন।